নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজ কিন্তু একদম নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে দেখতেই পাচ্ছেন আলু আর সয়াবিন। আলু আর সয়াবিন তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আজ আমি যেভাবে রান্না করব রান্নাটা একবার বাড়িতে করে দেখবেন। আজ আমি আলু সয়াবিনের মুইঠা বানাবো। সো ভিডিওটা কিন্তু দারুণ, একদম অন্যরকমভাবে সয়াবিন রান্না করব, যেটা খেলে আপনাকে কেউ প্রশংসা না করে পারবে না, এত সুন্দর লাগে এই সয়াবিন মুইঠা। আর এই সয়াবিন মুইঠা রান্নার একটা দারুণ ব্যাপার হচ্ছে, এমনি সাধারণত আপনি যেভাবে সয়াবিন রান্না করেন, সয়াবিন ভাজার সময় বা রান্নার সময় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, কিন্তু সয়াবিন মুইঠা রান্না করতে গেলে তেলের পরিমাণটা অনেক অল্পের মধ্যে দিয়ে হয়ে যায়। সো সয়াবিন মুইঠা রান্নাটা কিন্তু খুব দারুণ লাগে খেতে। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজকের ভিডিওটা দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সবচেয়ে বড় কথা, সয়াবিন মুইঠা বানাতে গেলে সয়াবিনগুলোকে আমি খুব সুন্দর করে গরম জলে চটকে চটকে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন কি করব বলেন তো, সয়াবিনগুলো আমি ব্লেন্ডার করে নেবো। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এই সয়াবিনগুলো ব্লেন্ডার করে মাংসের কিমা মতো করে নেব। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি কিভাবে সয়াবিন মুইঠা বানাই। সয়াবিনগুলো কিন্তু আমি গরম জলে সুন্দর করে 2-3 বার কষলে কষলে ধুয়ে এরকম করে চেপে জল ঝরিয়ে নিয়েছি। তবু কিছু জল আছে, এবার আমি ব্লেন্ডারের জগে দিয়ে দেব। আর এই ব্লেন্ডারে কিছুক্ষণ আগে আমি জিরের গুঁড়ো করেছিলাম, সেজন্য আর কি ধুইনি। ওই মশলাটা এতে লেগে যাবে, আরও ভালো হবে। তো এখন এভাবে সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। ফিরে আসছি সয়াবিনগুলো ব্লেন্ডার করার পরে। বন্ধুরা, সয়াবিন মুইঠার জন্য দেখেন সয়াবিনটা কিন্তু আমি ব্লেন্ডার করেছি, আর এরকম হয়েছে, বেশ মাংসের কিমা মতো দেখা যাচ্ছে। আর কি কি লাগছে সেটা দেখেন। নিয়েছি বেসন, হলুদ, শুকনো ঝাল, আপনারা গুঁড়ো চাইলে নিতে পারেন, আমার কাছে ছিল না তাই বেটে নিয়েছি। আদা নিয়েছি, লবণ, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা, আর তো আলু কেটে নিয়েছি। এবার এই মুইঠাটা তৈরি করে নেব। বন্ধুরা, এই যে সয়াবিনের কিমাটা দেখেন এরকম হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেব বেসন, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো ঝাল। আর কিছু দেব না, ব্যাস এটা দিয়েই এবার সুন্দর করে মেখে নেব, মুইঠাটা তৈরি করে নেব। সয়াবিন মুইঠা অন্যরকম একটা রান্না বন্ধুরা, দারুণ লাগবে। নিরামিষ দিনে অবশ্যই রান্নাটা ট্রাই করবেন। খুব সহজ সিম্পল উপকরণ দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, সো কেউ মিস করবেন না। সুন্দর করে চটকে নেই বন্ধুরা। মুইঠার জন্য সয়াবিনটা কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। আর একটা কথা বলে দিই, ব্লেন্ডার করার সময় কিন্তু আমি কোনো জল দেইনি, আপনারাও দেবেন না। আর বেসনের পরিমাণটা যতটা আপনাদের সয়াবিনের জলের উপরে নির্ভর করছে কীরকম থাকবে। আর এবার দেখেন সয়াবিন তো মাখা হয়ে গিয়েছে, এবার হাত দিয়ে এরকম করে করে মুইঠাগুলো বানিয়ে নেব। আপনাদের ছোট লাগলে ছোট করে করে নেবেন, আমি একটু ছোট ছোট করে করব। তো এরকম করে মুইঠাগুলো আমি বানিয়ে নেব। কত সুন্দর না বন্ধুরা, একদম অন্যরকম একটা রেসিপি। বাড়িতে অবশ্যই একদিন নিরামিষ দিনে এটা ট্রাই করবেন। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ এই সমস্ত দিয়ে এটা আমিষও তৈরি করতে পারেন, কোনো ব্যাপার না। সয়াবিনটা জাস্ট অসাধারণ লাগবে খেতে। আমি নিরামিষভাবে করছি, আপনারা চাইলে আমিষভাবেও করতে পারেন। তো এইভাবে মুইঠাগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখেন অল্প কয়েকটা সয়াবিন দিয়ে, কত অল্প সয়াবিন দিয়ে আমার কতগুলো মুইঠা তৈরি হয়ে গিয়েছে। তার মানে এই রেসিপিটাতে কাঁচা সয়াবিনের পরিমাণটাও কম লাগবে। এবার চুলোয় জালটা ধরিয়ে দেব। বন্ধুরা, মুইঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এবার চুলোয় জালটা ধরিয়ে মুইঠাগুলো রান্না করে নেব। আমি আলু দিয়ে খুব সুন্দর করে নিরামিষভাবে রান্না করব। আপনারা চাইলে মুইঠার ভিতরে পেঁয়াজ, রসুন বা চিংড়ি মাছ দিয়ে এটা আমিষও করতে পারেন। তো নিরামিষ দিনে এই রেসিপিটা দারুণ জমে যাবে। একঘেয়েমি আলু সয়াবিন কষার হাত থেকে একটু অন্যরকম কিছু পাওয়া যাবে।
বন্ধুরা জলটা ধরিয়ে দিচ্ছি। জালটা ধরে গিয়েছে, এবার কড়াটা বসিয়ে তেলটা দিয়ে দেবো। বন্ধুরা কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেব। বন্ধুরা দেখেন কত সুন্দর মুইঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এবার তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, দেখি। এক এক করে মুইঠা বেশি দেবেন না বন্ধুরা একসাথে, আমি এই 3টাই দেব। বেশি লাল লাল করে ভেজে নেব মুইঠাগুলো। এই যে বন্ধুরা দেখেন মুইঠাগুলো বেশ সুন্দর কিন্তু হচ্ছে। আমার বেসনের পরিমাণটা তাহলে ঠিকই আছে, বেসনের পরিমাণ উল্টোপাল্টা হলে মুইঠাগুলো ছাড়িয়ে যেত। তো এরকম করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কত সুন্দর হচ্ছে দেখেন মুইঠাগুলো। যে বন্ধুরা মুইঠাগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন। আর আমার মুইঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে একটু ক্লোজে দেখাই। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর মুইঠা। এবার তুলে নেব। এবার এক এক করে সবগুলো মুইঠা আমি ভেজে নেব। সয়াবিন মুইঠা। এই যে দেখেন বন্ধুরা মুইঠাগুলো কত সুন্দর ভাজা হচ্ছে, দারুণ দেখাচ্ছে কিন্তু মুইঠাগুলো তেলের ভিতরে। বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের একটু দেখাই। দেখেন কত সুন্দর মুইঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এবার এগুলো সব তুলে নিয়ে মুইঠাগুলো সব ভাজা হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর মুইঠাগুলো হয়েছে আর দারুণ দেখাচ্ছে কিন্তু। এই যে বন্ধুরা দেখেন বেশ এতগুলো মুইঠা হয়েছে, দারুণ। আর এবার ওই তেল বন্ধুরা মুইঠা তুলে নিয়েছি, সেই তেলে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আর একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার বন্ধ করে বন্ধুরা এই মুইঠা কিন্তু আপনারা ঝোলে দেওয়ার পাশাপাশি এমনিতে শুধু বাড়িতেও খেতে পারেন ভাতের সাথে, বেশ দারুণ লাগবে। আর এই রান্নাটা সব থেকে দারুণ একটা মজার বিষয় হচ্ছে, এমনি সাধারণভাবে সয়াবিন রান্নাতে গেলে দেখবেন তেলের পরিমাণ অনেক অনেক বেশি লাগে। আর সয়াবিনের তেল মশলা বেশি না হলে খেতে ভালো লাগে না, কিন্তু এভাবে সয়াবিন রান্না করলে তেলটা না একদম কম লাগে। আর কি বলবো, অল্প কয়েকটা সয়াবিন দিয়ে বেশ এক গামলা তরকারি হয়ে যাবে নিরামিষ দিনে, দারুণ লাগবে। কথাটা বলে নিলাম এই জন্য, মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর না বলে পারলাম না। তো রান্নাটা শুরু করি আসেন। আলুগুলো দেখেন কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই আলু দিবেন, চাইলে নাও দিতে পারেন। তো আলুগুলো তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব মন্ডপতে। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব। দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। যত বেশি লাল লাল করে ভাজবেন আলুটা সিদ্ধ হতে কম সময় নেবে, খেতেও ভালো লাগে। কত অল্প তেলে আজকে রান্নাটা করছি সেটাই দেখেন বন্ধুরা। সেই প্রথমে যেটুক তেল দিয়েছি তাই দিয়ে মুইঠাগুলো ভাজলাম, আবার আলু ভাজলাম, তারপরেও এখনো অতগুলো তেল আছে। এবার রান্না করে নেব। তো আলুগুলো তো তুলে নিয়েছি। তারা চাইলে এখানে তেজপাতা গরম মশলা ফোড়ন দিতে পারেন, আমি আর দিলাম না, আমি ডাইরেক্ট আদা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব হলুদ, লবণ, জিরে ধনে গুঁড়ো, আর এই বাটিতে আছে শুকনো ঝাল বাটা, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা আমার কত সুন্দর কষিয়ে নিয়েছি। এবার কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আলুর সাথে মশলাটাও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন, কিন্তু আমার কাছে এখন নেই তাই দিলাম না। তো এইভাবে আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়ে আমি জল ঢেলে ঢাকা দিয়ে রেখে দেবো।
এবার ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখবো আলুটা কতদূর হলো। আলুটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, আরও একটু সিদ্ধ করে নেব, কেননা মুইঠা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না। তো আরও একটু আলুটা সিদ্ধ করে নিই। আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মুইঠাগুলো দিয়ে দেব। এই যে দেখেন মুইঠাগুলো দিয়ে কিন্তু ঢেকে দেব না। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা মুইঠাটা এবার নামিয়ে নেব, তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে লাস্টে একটু ঘি দিতে পারেন, আমি ঘি দিলাম না। আর আপনারা চাইলে ঝোলে মিষ্টিও দিতে পারেন। যে দেখেন কত সুন্দর মুইঠাটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখেন বন্ধুরা মুইঠাটা কত সুন্দর দেখতে হয়েছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে নিরামিষ সয়াবিন মুইঠাটা বানিয়ে ফেললাম। জীবনে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে, একদম অন্যরকম কম তেল মশলা দিয়ে দারুণ করে একটা অন্যরকম রান্না করে ফেললাম একঘেয়েমি সয়াবিন কষা থেকে। এবার এভাবে একটু খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নেবেন। অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেই ভিডিওগুলো দেখে আমাকে একটু সাপোর্ট করে দেবেন। আশা করছি আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকেও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আপনাদের। তো আজকের মতো আমি চলে যাব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। আর এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই দারুণ জমে যাবে। কম তেল মশলায় যেহেতু লেগেছে আমার, সেহেতু নিরামিষ দিনে আমি তো এটা প্রত্যেকবারই ট্রাই করবো, আপনারা একদিন করবেন কিন্তু। চলে গেলাম, প্রচুর গরম।